হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, তোমরা সকালবেলা উঠেই আমি ছেলেকে নিয়ে একটু বসেছিলাম। তোমরা তো জানোই সকালবেলা উঠে একটু ছেলেকে নিয়ে একটু টাইম দিতেই হয়, তারপরে বাইরের আর আজকে ছেলে ঘুম থেকে সব শুরু করেছে। বিছানাতে নিজের একটা প্যান্ট, তো সেটাই উল্টে পাল্টে দেখছে আর ওটা দিয়েই খেলছে। মানে প্যান্টটা হাত থেকে ফেলছেই না, এই প্যান্টটা দিয়েই খেলেই যাচ্ছে আর বাইরে তাকাচ্ছিল, একবার এদিকে তাকাচ্ছিল ওদিকে তাকাচ্ছিল। আর যখন দেখেছে ক্যামেরা আছে, তো ক্যামেরার দিকে তো ওর তাকাতেই হবে। তো দেখছিল আর কি ফোনের দিকে খুব নজর। আর আজকে সকালে উঠে বিছানাপত্র গোছানোর কোনো দরকার ছিল না, কারণ আজকে সকালে উঠে বিছানাপত্রগুলো প্রচণ্ড রৌদ্র উঠেছিল বলে বিছানাপত্রগুলো সব রোদে দিচ্ছিলাম। কারণ কি, বাবু যেহেতু মাঝে মাঝে বিস্কুট টিস্কুট খায়, তো বিছানা তো ফেলে, তো সেইগুলো মাঝে মাঝে রোদ্রে না দিলে, মাঝে মাঝে মানে কি 10-15 দিন পরই রোদ্রুতে দিই। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তাদেরকে তো বলবো যে ঘন ঘন বিছানাপত্র রোদ্রে দেওয়ার জন্য। আর ছোটো বাচ্চা থাকলে ঘন ঘন বিছানা রৌদ্রে দিতেই হয়। তো আর আজকে যেহেতু রৌদ্রটা খুব ভালো ছিল, তাই রৌদ্রে দিয়েছিলাম সব বিছানাপত্রগুলো। দেখো বাইরেটা কত সুন্দর রৌদ্রে একদম ঝকঝক করছিল, আর বাইরেটা দেখতে খুব ভালো লাগছিল। আর গাছপালা, বাইরে এরকম মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো? তো সকালবেলা উঠে এইসব দেখতে একটু ভালোই লাগে। আর আজকে সকালে টিফিনে ছিল ঘুগনি আর হচ্ছে পরোটা। তো দেখো, বাবা আর ছেলে বসে খাচ্ছিল। আসলে ওর বাবা খাচ্ছিল আর একটু একটু ওর মুখে ছুঁয়ে দিচ্ছিল। ঝাল জিনিস তো মাঝে মাঝে ভালোই লাগে, তাই দিচ্ছিল। তারপর ওর বাবা চলে গেল হাসি মারাতে, একটু দরকার ছিল বলেই গেছিলো। তো আমরা দুজনে বেরিয়ে দেখছিলাম। ও আসলে দেখতে মানে দেখে আর কি, রোজই যখন যায় তো সেটাই দেখছিল। আর এদিকে দেখো, তোমাদের বলেছিলাম ডাটা লাগিয়েছি, তো ডাটাগুলো দেখো গজিয়েও গেছে। রোদ্দুরে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই না বাবা? অনেক রোদ উঠছে। সকালে টিফিন সব শেষ, তারপর ছেলের আগুন সিদ্ধ খাওয়ানো হলো। এখন একটু বাইরে বেরিয়েছিলাম, ওর বাবা গেল হাসি মারাতে, তাই গেটটা আটকাতে বেরিয়েছিলাম। দেখো আজকে প্রচণ্ড রোদ্র উঠেছে। আর এই দেখো, এই গেটের এই সাইডে একটা বড় তুলসী গাছ, এটা বিয়ের 6 মাস পরে লাগিয়েছিলাম। দেখো অনেক বড় হয়েছে। আর এদিকে দেখো কাঠগোলাপ না, সরি, কাগজ ফুল গাছটা এখন কত বড় হয়েছে। দেখো আজকে ছেলেকে ওর ঠাম্মা খাওয়াচ্ছিল। আসলে আমি রান্নাবান্না করছিলাম, তাই মা বললো যে দে আমি খাইয়ে দিই। তো তাই ওর ঠাম্মা খাওয়াচ্ছিল, মাঝে মাঝে খাইয়ে দেয়। তো ও খাচ্ছিল, তাই সেটাও একটু ভিডিও করে নিলাম। আর তারপরে স্নান করিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি কাজ করছিলাম, তাই ও ঠাম্মার কাছেই খেলো। আর মাঝে মাঝে খায় অবশ্য। ঘড়ি কাটা এখন বাজে 2টা। তো আমার কাজকর্ম সব শেষ, রান্না বান্না স্নান কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট। বিছানাপত্র রোদে দিচ্ছিলাম, সেগুলো গোছায় নিলাম। এরপরে ক্যামেরা দেখলেই হচ্ছে কি শুরু করে দেয়। কি 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 বলো? এদিকে তাকাও। সোজা হয়ে দাঁড়াও, নাহলে বসো। বাবা, এটা ধরা যাবে না বাবা। মা কোথায়? মা নাই, মা নাই, মা নাই, দেখ টাকার দিকে, মা নাই গা, মা নাই, মা নাই, না না মা নাই। Tuki baka baka Tuki baka Tuki baka Tuki baka Tuki baka 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 ছয়টা আমার কাটা। এখন বাজে 2টা। আমার কাজকর্ম সব শেষ, রান্নাবান্না কাপড় ধোয়া আর বিছানাপত্র আজকে রোদে দিচ্ছিলাম, ওগুলোও গোছায় নিলাম। তারপরেই বসে আছি ছেলেকে নিয়ে। আর খাওয়া দাওয়া সেরে তো বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে ছেলেকে
দেখো সন্ধ্যার আগেও ঠাদ্দা একটু পাখি টাকি দেখাচ্ছিল, তারপরে আমি একটু বসে গেছিলাম কাপড় ভাঁজ করতে। আসলে এত ছোটো ছোটো কাপড়, বাবুর কাপড় তো রোজই থাকে, আর আজকে যেহেতু রৌদ্র উঠেছিল তাই অনেক কাপড় ধুয়েছিলাম। রৌদ্র উঠলেই তাই কাপড় চাপড় ধোয়া, বিছানাপত্র রোদে দেওয়া, অনেক কাজকর্ম থাকে, তো সেইগুলোই কাপড় চোপড়গুলো উঠিয়ে ভাঁজ করছিলাম। আর এই ছিল আজকের ব্লগটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।